আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক, শিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় ১ গুণ ও ভাগ থেকে প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করা শিখব। প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করা শিখব। শিখবো। তোমরা পাশাপাশি একটি গুণ দেখতে পাচ্ছ, গাণিতিক বাক্যটি পড়ে শোনাও তো। ৬০৪২ গুণ ১৫১৪। ৬০৪২ গুণ ১৫১৪। ১৪। নিচের প্রক্রিয়া অনুসরণ করে আমরা পাশাপাশি গুণ করব। আসো, রাজু কি বলতে চায় আমরা একটু দেখি। রাজু কি বলছে? আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করব। এখানে গুণক কোনটি বলো তো? ১৫১৪। ১৫১৪ এটা গুণক, আর গুণ্য কোনটি? ৬০৪২। ৬০৪২। তাহলে আমরা ৬০৪২ কে ভাঙবো না, আমরা ১৫১৪ কে ভেঙে ভেঙে লিখবো। বলতো ১৫১৪ কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? ১০০০ যোগ ৫০০ যোগ ১০ যোগ ৪। তাহলে ১৫১৪ কে আমরা ভেঙে কি লিখলাম? একক স্থানে ৪, দশকের ১ দশের ১০, ৫০০ ৫০০ যোগ ১০০০ ১০০০, ১৫০০ ১ ১০ ৪ ১৪, ১৫১৪। এটা আমরা ১৫১৪ কে আমরা ভেঙে কত কত লিখলাম? ১০০০ লিখলাম, যোগ ৫০০ লিখলাম, যোগ ১০ লিখলাম, যোগ ৪ লিখলাম। তোমাদের পাঠ্য বইতে এই গুণককে ভেঙেই গুণ করতে বলেছে পাশাপাশি। সুতরাং তোমরা এভাবেই পাশাপাশি গুণককে ভেঙে গুণ করবে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। তাহলে আমরা গুণ্যকে কি ভাঙলাম? গুণ্যকে কিন্তু ভাঙলাম না, আমরা ভাঙলাম কাকে? গুণককে। গুণককে ভেঙে আমরা ১৫১৪ কে ভেঙে ভেঙে ১ ২ ৩ ৪ টুকরা করে ফেললাম, তাই না? ৪ টুকরা করে। আসো আমরা তাহলে এখন কি করি দেখো। দেখো, গুণকের সাথে এই যে ভাঙা ৪ অংশ, হাজার অংশ, হাজারটা গুণ করব। হাজারকে আমরা এই যে গুণকের সাথে গুণ্যর সাথে গুণ করব, গুণ্যর সাথে ১০০০ গুণ করব। এই দেখো আমরা লিখছি ৬০৪২ গুণ ১০০০। ১০০০। এরপরে এই যোগ চিহ্ন আছে, আমরা এই যোগ চিহ্ন এখানে লিখব। লেখার পরে কত লিখলাম? আবারও গুণ্যর সাথে এই যে ভাঙা অংশ ৫০০ গুণকের, সেটা লিখলাম যে ৬০৪২ ৬০৪২ গুণ ৫০০, ৬০৪২ গুণ ৫০০। ৫০০। তাহলে এরপরে এরপরে আবারও গুণ্যকে কার সাথে গুণ করব? ১০ এর সাথে। ১০ এর সাথে। এবার গুণ্যকে ১০ এর সাথে, এই যে আমরা ৬০৪২ গুণ ১০, এই গুণ্যকে এই ১০ এর সাথে গুণ করলাম। এখন আর কার সাথে গুণ করা বাকি আছে? ৪। ৪ এর সাথে কার গুণ বাকি আছে? ৬০৪২। ৬০৪২ গুণ্যর সাথে গুণকের ৪ গুণ করতে বাকি ছিল, আমরা সেটা এই যে যোগ দিয়ে সেটা গুণ করলাম। এবার আমরা দেখো গুণ্য গুণকগুলো সব পাশাপাশি নিয়ে আসলাম। এখন এগুলো আমরা এক এক করে গুণ করব। এই যে ৬০৪২ গুণ ১০০০, এই গুণটা সহজ হয়ে গেল না? দেখো এখানে ৩টে শূন্য আছে, এখানে প্রথমেই ৩টা শূন্য বসা নিলাম, তারপরে ১ দিয়ে গুণ করলাম, ২ ১ কে ২, ৪ ১ কে ৪, ০ ১ কে ০, ৬ ১ কে ৬। ৬। এবার যোগ আছে, যোগ বসালাম। এবার দেখো আবার সেই গুণকে ৫০০ দিয়ে গুণ করলাম, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসাই দিয়ে এবার ৫ দিয়ে গুণ করো। ৫ দুগুণে ১০-এর ০। ০, হাতে ১। ১, ৪ ৫ ২০ আর ১ ২১-এর ১। ২১-এর ১, হাতে ২। ২, ৫ শূন্যে ০ আর ২ ২। ২, ৫ ৭ ৩০। ৩০। দেখো আমরা ৫-এর গুণ করলাম, হয়ে গেল। এবার যোগ দিয়ে এই যে ৬০৪২ কে এবার ১০ দিয়ে গুণ করব। গুণ করো, একটা শূন্য আছে, আমরা একটা শূন্য বসাই দেবো। ২ ১ কে ২। ২, ৪ ১ কে ৪। ০ ১ কে ০। ৬ ১ কে ৬। ৬। এবার আমরা দেখো গুণ্যকে ৪ দিয়ে গুণ করব। যোগ দিলাম, যোগের জন্য যোগ দিলাম, ৪ দিয়ে গুণ, ৪ দুনো ৮। ৮, ৪ ৪ ১৬ ৬। ১৬ ৬, হাতে ১। ১, ৪ শূন্য ০ আর হাতের ১ ১, ১ বসে গেল, ৪ ছক ২৪। ২৪। এখন আমাদের কাজ হচ্ছে যোগ এইগুলো করা। সব যোগ করা। এইগুলো আমরা যদি একক স্থান, দশক স্থান, শতক স্থান এভাবে যোগ করি তাহলে আমাদের সঠিক হবে। আমরা যোগ করি ৮ ৮
8 আর 0 8 8 শূন্য 8 আর 0 8 8 আমরা প্রথমে 8 বসে নিলাম। এবার আসো 6 আর 2 8 8 আর 0 8 8 আর 0 8 তাহলে আবারও 8 বসবে। এরপরে আমরা শতক স্থানে অঙ্ক গুণ করব, যোগ করব 1 4 এর 1 5 5 5 আর 0 5 5 আর 0 5 5, তাহলে এখানে আমাদের 5 বসবে। এবার আমরা হাজারের স্থান যোগ করব 4 4 আর 0 4 4 আর 1 5 5 5 আর 2 7 7, হাজারের স্থানে 7 করলাম। এবার অযুত স্থান যোগ করব 2 2 8, তাহলে 2 6 আর 2 8 8 8 আর 2 10 10 10 আর 4 14 14 4 4 হাতে 1 1 1 এর 0 আর 1 1 1 আর 1 করতে এখানে 0 1 তাহলে 1 করতে 1 বাকি থাকলো 6 আর 3 9 9 6 আর 3 9 9। আসো আমরা এবার একই অঙ্ককে আমরা এবার গুণককে ভাঙবো। আমরা গুণককে ভেঙেছিলাম, এবার গুণ্যকে ভাঙবো। কাকে ভাঙবো? গুণ্য গুণ্যকে ভাঙবো। গুণ্যকে আমরা যে 6042 আছে, একে আমরা ভেঙে ভেঙে কিভাবে লিখতে পারি দেখো তো। আমরা হাজার আছে 6000 6000 লিখলাম, যোগ শতকে আছে 0 তাহলে 0 লিখলাম শতকে, দশকে আছে 4 4 10 40 লিখলাম, আর এককে আছে কত? 2 2 আছে, তাহলে 2 লিখলাম। তাহলে আমরা 6042 কে আমরা ভেঙে কি লিখলাম দেখো, 6000 0 শত 40 4 10 আর 2 একক। এরপরে গুণক যেটা আছে সেটাই এখানে আমরা লিখে দিব, যেহেতু এটাকে ভেঙে লিখলাম, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম 6042। এরপরে গুণ 1514 যেমন আছে ঠিক তেমন রেখে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে গুণকের সাথে ভাঙা অংশগুলো এক এক করে গুণ করা। প্রত্যেকটা অংশের সাথে গুণ হবে। 6000 এর সাথে একবার হবে, 0 এর সাথে একবার হবে, 40 এর সাথে একবার হবে, 2 এককের সাথে একবার হবে, প্রত্যেক স্থানীয় মানের সাথে একবার হবে। দেখো 6000 গুণ 1514, 6000 গুণ 1514, এরপরে কত হবে বলো? 0 গুণ 1514, 0 গুণ 1514, এরপরে যোগ দিয়ে আবার দশকের সাথে গুণ হবে, 4 4 40 এর সাথে 1514, গুণ করতে হবে, আবার যোগ দিয়ে এই যে 2 এর সাথে 1514, মানে 1514 তো ভাঙিনি, আমরা যেটা ভেঙেছি সেই ভাঙা অংশের সাথে এই গুণকের প্রত্যেকটার সাথে আমরা গুণ করলাম। এই গুণ করে পাশাপাশি এখন আমরা গুণ করি, যদি এখানে 3টে শূন্য আছে দেখো, 3টে শূন্য আগে লিখে নিলাম, এবার 6 দিয়ে গুণ করব। 4 ছক 24 এর হাতে 2, 6 একে 6 আর 2 8, এরপরে 5 ছক 30 এর 0, 6 একে 6 আর 3 9। এবার দেখো আমরা শূন্যের সাথে 1514 গুণ করলে শূন্যই হবে, শূন্যের সাথে 1514 যোগ করলে কত হবে? শূন্য হবে, শূন্যের সাথে যা গুণ করবো সেটা শূন্য হবে। এরপরে 40 এর সাথে 1514 গুণ করবো, একটা শূন্য আছে, একটা শূন্য আগে বসাই নিলাম, এরপরে 4 4 4 16, 6 হাতে 1, 4 একে 4 আর 1 5, 4 5 20 0, 4 একে 4 আর 2 6, 4 আর 2 6, এই যে আমরা। এরপরে আমরা 2 এর সাথে 1514 গুণ করব, 4 দুনো 8, 2 একে 5 দুনো 10 এর হাতে 1, 2 একে 2 আর 1 3। এখন আমরা যদি এই তিনটা যোগ করি, এখানে শূন্য আছে যেহেতু, এই তিনটা যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত গুণফল পাওয়া যাবে। এবং গুণ্য গুণক যেহেতু আগেরটার মতো, উত্তর যদি একই হয়, একই হবে অবশ্যই, যাকেই ভাঙি না কেন আমরা একই উত্তর হবে। গুণ্য এবং গুণক যাকেই ভাঙি না কেন উত্তর একই হওয়া উচিত। তাহলে আমরা দেখি এখন যোগ করে, 8 8 8 একক স্থানে যোগ করে 8 হলো। এরপরে 2 6 আর 2 8, 0 0, দশক স্থান যোগ করেও 8 হলো। শতক স্থান 0 5 5 0, তাহলে কত হলো? 5 হলো। এবার হাজারের স্থান 3 0 0 4, তাহলে 7 হলো, 4 3 7। এবার এখানে বাকি নেই 6
শূন্য, 0 8 6 14 4 4, হাতে 1 1, এখানে 1, এই শূন্যের সাথে 1 যোগ করলে 1, আর 9 করতে 9। তাহলে দেখো আগেও ছিল কত, এখানে 3 অঙ্ক বাদ দাও, 3 2 2, 91,47,588, 85 আগেও কিন্তু এই 91,47,588 হয়েছিল। তাহলে আমরা গুণ্য এবং গুণক যাকেই ভাঙি না কেন, গুণফল আমাদের সবসময় একই হবে। তো আমরা এখন এটা তোমরা সবাই জোড়ায় জোড়ায় এই অঙ্কটা আমাকে করে দিবে। পাশাপাশি আমি দেখো এখানে সব কেটে কেটে ঘর করে করে দিয়েছি। এখানে আমরা কাকে ভাঙবো, গুণককে ভাঙবো। 2247 কে ভেঙে আমরা এভাবে যোগ যোগ দিয়ে লিখবো এবং পরবর্তীতে গুণকের সাথে গুণ করব, প্রত্যেকটার সাথে গুণ করে আমরা এখানে যোগফলটা লিখবো। তো তোমরা সবাই দলে কাজগুলো করো, এবং তোমাদের দলের কাজের পরে আমি সেগুলো দেখবো এবং বাড়ির কাজ দিব আমি তোমাদের। তো পরবর্তীতে আবারও তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।